হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজকের রেসিপি রবিবারের দুপুরে আলু দিয়ে মাটন কারি। প্রথমেই আমি 1 কেজি মাটন নিয়ে নিয়েছি, ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন অফ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, হাফ চামচ গোলমরিচ বাটা। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা টক দই। শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে আলু নিয়ে নিয়েছি। যেহেতু আমার আলুগুলো ছোট ছোট, তাই কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিচ্ছি। তোমাদের কাছে যদি বড় আলু থাকে তাহলে মাঝখান থেকে কেটে নিতে পারো। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, সামান্য হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট পর গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একে একে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আলুগুলো দিয়ে অনবরত নাড়তে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। আমি একটু লাল করে ভেজে নেব। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে রাখছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 3টে ছোটো এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ, 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি সামান্য নুন। দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করব। আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ বাটা। তোমরা এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অফ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন অফ লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও সামান্য জল দিয়ে মশলাটা এবার আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো, আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়ার জন্য অপেক্ষা করব। দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটন আর মশলা আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় তোমাদের ধৈর্য ধরে ভালোভাবে মাটনটাকে কষতে হবে। ভালোভাবে মাটন কষা হবে, তাহলে তার স্বাদ হবে খুব সুস্বাদু। দেখো আমি এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর দেখো আমার মাটন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এখানে আমি কোনো জল ইউজ করিনি। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ সানরাইজ গরম মশলা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু আর মাটনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
দেখো আমার আলু আর মাটন কষা হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আলু আর মাটনটা তুলে নিচ্ছি। একে একে আমি সমস্ত মাটন আর আলু তুলে নিয়েছি। দিয়ে দিয়েছি মশলা ধোয়া জল। আমি এখানে যে জলটা ব্যবহার করেছি সেটা একটু ফুটিয়ে নিয়েছিলাম। জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে দেব। আমি এখানে 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি। 5 থেকে 6টা সিটি দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখো আমার ঝোলটা ফুটছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। আমার তো তৈরি রবিবারের দুপুরে স্পেশাল আলু দিয়ে মাটন কারি। তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।